ইসি গঠনের সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশে নির্বাচনমুখী যাত্রা চলছে বললেন আইন উপদেষ্টা। আমাদের সরকারের যে নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ সেটা শুরু হয়ে গেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধান ইস্যুতে তাড়াহুড়ো নয় বললেন তারেক রহমান। নতুন স্বাধীনতা রক্ষায় ভুল বোঝাবুঝিতে না জড়ানোর আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল চেয়ে মির্জা ফখরুলের আবেদন শুনানি হতে পারে কাল। দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর পদত্যাগ, দায়িত্ব ছাড়লেন কমিশনার আসিয়া ও জহুরুল। হয়নি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক। এবং কাল আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল ৭ কলেজের শিক্ষার্থীরা। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইতিমধ্যে তার নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া কমিটির সদস্য হিসেবে হাইকোর্টের সিনিয়র বিচারপতি একেএম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যে তাদের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের সিনিয়র বিচারপতি নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হবেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এস এম রিজভী, পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং রাষ্ট্রপতি মনোনীত ২ জন বিশিষ্ট নাগরিক, যার একজন হবেন নারী। সার্চ কমিটি ১০ জনের নাম প্রস্তাব করবেন। তাদের মধ্য থেকে ৫ জনকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। দেশে নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মৃত্যুদণ্ডের বিধান রদ করা নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধানের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যার পর এমন প্রত্যাশার যৌক্তিকতা নেই। দেশে ব্যাপক গণহত্যার পর আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। বুধবার সকালে আইন মন্ত্রণালয়ে আসেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। Obviously the issues of rule of law and human rights are intrinsically connected, and it's so important to make sure that as legal reform happens that human rights are at the center of it, and I enjoyed very much the discussion. মৃত্যুদণ্ডের বিধান রদ করা নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধানের আহ্বান প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের গণহত্যার পর এমন প্রত্যাশার যৌক্তিকতা নেই। যেই ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, হঠাৎ করে তার বিচারকে সামনে রেখে এটা আমরা কোনো মরাটোরিয়াম করা বা এটাকে মৃত্যুদণ্ড বাতিল করা, এটা তো আমরা প্রশ্নই আসে না। নির্বাচন আয়োজনের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। শিগগিরই কাজ শুরু করবে নির্বাচন কমিশন পুনর্গঠনের সার্চ কমিটি। আমাদের সরকারের যে নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ সেটা শুরু হয়ে গেছে। প্রথম যে স্টেপটা সার্চ কমিটি গঠন করা, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে, সেটা হয়ে গেছে। দেশে ব্যাপক গণহত্যার পর আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা। আমাদের এত বড় আন্দোলনের নেতাদেরকে কিশোর গ্যাং বলার চেষ্টা করে এবং আরো মানুষকে সুযোগ পেলে হত্যা করার, দেখে নেওয়ার হুমকি দেয়। এই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে প্রশ্নটা রেখে গেলাম। বর্তমান সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করলে অর্জিত স্বাধীনতা বিফলে যেতে পারে। তিনি বলেন, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের জটিলতা এড়ানো সম্ভব। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। হিন্দু সম্প্রদায়ের সাথে প্রতি বছর বিএনপির শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হতো গুলশান কার্যালয়ে। এবার সেই পরিস্থিতি বদলেছে। বিশাল জনসমাগম নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে আয়োজন হয় শুভেচ্ছা বিনিময়।
5 আগস্টের পর মন্দির ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় বিএনপির ভূমিকা নিয়ে সন্তুষ্টি জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। বিএনপি নেতারা জানান, ধর্মকে পুঁজি করে যারা বিভেদ তৈরি করতে চায় তাদের রুখে দেওয়া হবে। আজকে এখন আবারও সেই চক্রান্ত শুরু হয়েছে। আমার বিশ্বাস যে এই দেশের ছাত্র জনতা আবারও সেটাকেই তারা রুখে দেবে। মন্দির ভাঙার সময় জড়িত যা ধরা পড়ছে এই পর্যন্ত সব ছাত্রলীগ, যুবলীগ, বিএনপির কিন্তু ধরা পড়ে নাই কেউ। আমার এলাকার যত হিন্দুদের জমি দখল করেছে, যত হিন্দু জমি দখল হয়েছে, সব আওয়ামী লীগ। ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মকে মূলধন করে রাজনীতি করে, ধর্মকে মূলধন করে তারা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ আমলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার কথা তুলে ধরে পরাজিত শক্তির কোনো গুজব বা ষড়যন্ত্রে অংশ না নেয়ার আহ্বান জানান। সেই সময় দেশে কোনো উৎসব এলেই, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবকে ঘিরে ইচ্ছে করেই সারা দেশে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হতো। বিভিন্নভাবেই দেখা গেছে যে প্রমাণিত হয়েছে যে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পরাজিত অপশক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি করত। এ সময় তিনি সংবিধান সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা সরাসরি সংবিধানের বিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে একটি সুচিন্তিত, সুবিবেচিত প্রসূত পদ্ধতি অনুসরণ করা হলে ভবিষ্যতে উত্থাপিত যে কোনো ধরনের জটিল প্রশ্ন কিংবা পরিস্থিতি মোকাবেলাও সহজ হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারেক রহমান। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আগামী 30 অক্টোবর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ। 28 অক্টোবর বিকেলে সশরীরে হাইকোর্টে এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন বিএনপি মহাসচিব। 2011 সালে পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল 19 আগস্ট হাইকোর্টে এই সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আদালত গতকালকে আমরা এটা প্লেস করেছিলাম এবং আজকে সেই পিটিশনের উপরে 1 নম্বর হিয়ারিং অত্যন্ত গুরুত্বের সাথে 1 নম্বর আইটেম হিসাবে রেখেছিলেন এবং আমরা সেটা হিয়ারিং করেছি। হিয়ারিং করার পরে আদালত আমাদের আবেদন অ্যাকসেপ্ট করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য 8 নভেম্বর লন্ডন নেওয়া হবে। প্রথমে তিনি লন্ডনে যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে। বিএনপির দায়িত্বশীল সূত্র ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে তার কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে লন্ডনে কয়েকটি হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। বাংলাদেশে লজিস্টিক, বন্দর, বিমান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহ জানান দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল হামৌদি। তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা। বৈঠকে আদালতে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আর রাষ্ট্রদূত বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ড আবুধাবি রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী।
পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। তার সঙ্গে পদ ছেড়েছেন অন্য দুই কমিশনার জহুরুল হক ও কমিশনার আসিয়া খাতুনও। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র সচিবের কাছে জমা দিয়ে কার্যালয় ছাড়েন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। পরে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদক জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম। মঙ্গলবারই দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানের সঙ্গে বৈঠকের কথা ছিল। 2021 সালে মার্চে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহকে প্রধান করে কমিশন গঠন করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দুদক কমিশনারের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে নানা সমালোচনা হয়। কমিশন আইন 2004 এর 10 বিধান মোতাবেক কমিশন মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন। দুর্নীতি দমন কমিশন আইনে স্পষ্টই বলা আছে ওনারা পরবর্তীতে কি করবেন, কিভাবে ওনাদের পদত্যাগপত্র গ্রহণ হবে, কিভাবে বাস্তবায়ন হবে, আইনে পরিষ্কার বলা আছে। 7 কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীর সায়েন্স ল্যাব অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 7 কলেজের বিষয়ে কোনো কমিটি নয়, কমিশন গঠনের দাবি জানায় তারা। পরে আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। বেলা 12:30টার দিকে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড় সড়ক অবরোধ করলে ব্যাহত হয় মিরপুর সড়ক সহ আশেপাশের এলাকার সড়কের যান চলাচল। এতে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনরত শিক্ষার্থী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা কমিশন গঠনের দাবি জানান। আমরা সম্পূর্ণরূপে অধিভুক্তি বাতিল চেয়েছি এবং আমাদের এই 7 কলেজ ন্যাশনালেও যাবে না। তাহলে আমাদের পরিচয় একমাত্র একটাই পরিচয়, সেটা স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের জন্য কমিশন গঠন করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি এবং রাজপথে থাকবো। যখন তারা আমাদেরকে গ্রিন সিগন্যাল দিবে যে আমরা কমিশন গঠন করেছি, তখন আমরা রাজপথ ছেড়ে দেব। তারা যে 13 সদস্য বিশিষ্ট সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেটাকে আমরা বয়কট করি। আর যদি আমাদের দাবিটা পূরণ হয় আমরা এক্ষুনি আমাদের অবরোধটা ছেড়ে দেব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি এবং আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ব্লকেট অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান মুখপাত্র আব্দুল রহমান। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। ব্লকেট হবে না শাটডাউন হবে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে গাড়ি চলবে না। গেল শনিবার স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 3 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।